الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون আল্লাহ রাব্বুল আলামিন ফরমান হে ইমানদারগণ তোমাদের প্রতি মাহে রমজান মাসের রোজাকে ফরজ করা হয়েছে যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী উম্মতের উপর রোজাকে ফরজ করা হয়েছে যেহেতু দুনিয়ার মধ্যে যদি কোনো একটা ব্যক্তি সেখানে কাজ করে তখন তার মন ভালো লাগে না কাজ করার সঙ্গে যদি আরো লোক থাকে কাজ করতে সহজ হয় আল্লাহ পাক যেহেতু মাহে রমজান মাসের রোজাকে ফরজ করে দিয়েছেন যদি বলা হয় শুধু মাহে রমজানের তাজদার মদিনা সাইয়্যিদুল মুরসালিন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য এই রোজাকে ফরজ করা হয়েছে মন ভালো লাগে না আর যদি বলা হয় নবীদের পূর্বে যত নবী এসেছেন প্রত্যেকের উম্মতের উপরে রোজা ফরজ ছিল তাহলে মনে আমি কিছু আসে না অতএব আল্লাহ পাক রোজা রাখা সহজ হয়ে যায় আল্লাহ তো বলবেন এই কথা বলতে পারতেন হে মুহাম্মদ আপনার উম্মতের উপরে মাহে রমজান রোজাকে ফরজ করে দিয়েছি তো অবশ্যই তো আমার রোজা রাখা ফরজ হয়ে যেত বা আমাদের প্রতি গুরুত্ব হয়ে যেত আমরা রোজা রাখার জন্য কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য না বলে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম তোমাদের পূর্ববর্তী লোকদেরকে এইভাবে মাহে রমজান রোজাকে ফরজ করে দিয়েছেন লাআল্লাকুম তাত্তাকুন কেননা তোমরা মাহে রমজানের রোজা রেখে তোমরা প্রত্যেকে মুত্তাকিন হইবে আমার প্রিয় ভাইরা একটি উদাহরণের মাধ্যমে আমরা আসি হাসপাতালে ভর্তি কোন ব্যক্তি যদি অসুস্থ হয়ে যায় রোগ বিমার দাম বেড়ে যায় তখন সেই ব্যক্তি হাসপাতালে ভর্তি হয় চিকিৎসা হওয়ার জন্য দেখা গেছে বেডে থাকাও কষ্টকর খানা বানায় কষ্টকর ডাক্তার বারবার তাদের সুবিধায় কষ্টকর বা তাকে বিভিন্ন রকমের স্যালাইন দেওয়া কষ্টকর সবাই কষ্ট থাকতে কষ্ট সবাই কষ্ট সব কষ্ট সেই কষ্ট করে আরেকটা কষ্ট হয় তাকে অপারেশন করাবে ছুরি নিয়ে আসছে সুই নিয়ে আসছে তাকে কাটাছিড়া করা হবে তাও সেই পরিমাণে কষ্ট অর্থাৎ শরীর সুস্থতার জন্য এই দেহের শরীর সুস্থতা হওয়ার জন্য সেখানে এক মাসের জন্য হাসপাতালে ভর্তি হয়ে যায় সুস্থতার জন্য সকল দুঃখ কষ্ট বেদনা ডাক্তারের সব কিছু সেই পরিমাণে যেহেতু দুনিয়ার সব কাজকর্ম তার জন্য অফ হয়ে গেছে ব্যবসা বাণিজ্য চাকরি সব অফ হয়ে গেছে শুধুমাত্র শরীর সুস্থতার জন্য আমার প্রিয় ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমজানের রোজাকে ফরজ করে দিয়েছেন এক মাসের জন্য হাসপাতালে ভর্তি হয়ে
যাও আগে তোমরা চোখের গুনাহ করেছো এখন বন্ধ করে দাও হাতের গুনাহ করে দিয়েছো বন্ধ করে দাও মাথার গুনাহ করেছো বন্ধ করে দাও পায়ের গুনাহ করেছো বন্ধ করে দাও তার মানে তুমি যত গুনাহ করেছো সব গুনাহ বন্ধ করে তুমি হাসপাতালে ভর্তি হয়ে যাও তোমার আত্মার মধ্যে যে আত্মা এহকার এবং আখিরাতের চিন্তা থাকবে ওই আত্মার মধ্যে তোমার গুনাহ রোগে আক্রান্ত হয়ে গেছে ওই গুনাহ রোগ মুক্তির জন্য মাহে রমজান সিয়াম সাধনা করো এক মাসের হাসপাতালে ভর্তি হয়ে যাও তাহলে তোমার চোখের গুনাহ হাতের গুনাহ পায়ের গুনাহ সব মোচন হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলবে ও আমার বান্দা মাহে রমজানের এক মাসের রোজা রাখার জন্য হাসপাতালে ভর্তি হয়ে গেছো যাও এই উসিলা করে যত রোজা রাখার কারণে তুমি ঠিকমতো খানা পিনা খাইতে পারবে না সিয়াম সাধনা করার কারণে শেষ রাতে উঠে গেছে ঠিকমতো ঘুমাইতে পারবে না ঠিকমতো তুমি আরাম করতে পারবে না তোমার জবাব বেহুদা কাজ দুনিয়াবি কাজ করে থাকতে পারবে বেশি বেশি তুমি আল্লাহর জিকির করেছো বা তিলাওয়াত করেছো হালাল উপার্জন করেছো এই টাকা দিয়ে আল্লাহর রাস্তায় বেশি বেশি খরচ করেছো বাম হাত দিয়ে অন্যায় কাজে বাধা প্রদান করেছো অর্থাৎ তুমি এই এক মাস হাসপাতালে ভর্তি হওয়ার কারণে দুনিয়ার বিলাসিতা সাথে সব ছেড়ে দিয়ে মাওলার হুকুমের আহকামের জন্য তুমি প্রস্তুত করেছো আর তুমি কষ্ট করেছো এজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার এই বান্দার সাথে আমি ওয়াদা করলাম তার জিন্দেগীর সমস্ত গুনাহ থেকে মুক্ত করে ওই আত্মাকে পবিত্র বানায় দিলাম ওই আত্মা পবিত্র হওয়ার কারণে রাসূল আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ইনকালিকু বিআতিলাল জান্নাহ এই আত্মাকে জান্নাতুল রিয়াজুল জান্নাত তাকে দান করবে অর্থাৎ মওতের পরে তার ঠিকানা হলো জান্নাত আমার প্রিয় ভাইরা এই মাহে রমজান মাস 2025 সনের আজকে মাহে রমজানের দ্বিতীয় দিন চলতেছে মাহে রমজান মাসে আমরা যে সমস্ত আমলগুলো বেশি বেশি করতে হয় এক নম্বরে হলো আল্লাহ পাকের জিকির করা আফজাল জিকির তেলাওয়াত কোরআন তুমি এক নম্বরে আল্লাহ পাকের তেলাওয়াত করতে থাকো সর্বোত্তম জিকির তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ পাকের জিকির করা দুই নম্বর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আফজাল জিকির লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ তুমি মাহে রমজান উসিলা করে বেশি বেশি মাওলায়ে কারীমের জিকির করতে থাকো দুই নম্বর হলো ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 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 তুমি এমন ভাবে মাওলা পাকের ইস্তিগফার করো তওবা করো জীবনে আর কোনো গুনাহ করবা না যে গুনাহ করেছো তুমি সেই গুনার উদ্দেশ্য পূরণ দিকে হয়ে যাও এমন ভাবে তওবা করো যেন তোমার দোয়া মাওলায়ে কারীম কবুল করে নেয় এক নম্বর আল্লাহ পাকের জিকির করা দুই নম্বর তওবা ইস্তিগফার আমল করা তিন নম্বরে জাহান্নাম থেকে মুক্তির জন্য মাওলায়ে কারীমের দরবারে দোয়া করা আল্লাহুম্মা আজরিনা মিনান নার ইয়া আল্লাহ উম্মতি মুহাম্মাদি সবাইকে আপনি উম্মত মাফ করে দেন আজ যদি নিজের জন্য দোয়া করো আল্লাহুম্মা আজরিনি মিনান নার আল্লাহুম্মা আজরিনি মিনান নার আল্লাহুম্মা আজরিনি মিনান নার চার নম্বর তুমি জান্নাতের আশায় দোয়া করো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদওয়া ওয়া জান্নাতুল ফিরদাউস আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদওয়া
তুমি আমাকে জান্নাতুল ফেরদাউস দান করিও, জান্নাত রহমান। তার মানে মাহে রমজান মাসে চারটি আমল বেশি বেশি করতে হয়। এক নম্বর হলো জিকির করা, দুই নম্বর হলো ইস্তিগফার করা, তিন নম্বর হলো জাহান্নাম থেকে মুক্তির জন্য দোয়া করা, চার নম্বরে হলো জান্নাতের আশায় আমার আল্লাহর কাছে দোয়া করা। এজন্য সম্মানিত শ্রোতা বন্ধুরা, প্রিয় আমার ভাইয়েরা, মাহে রমজান মাসের 10 দিন রহমতের আজকে তৃতীয় রমজান চলতেছে, আর আছে 7 দিন। আমরা বেশি বেশি মাওলার দরবারে এই চারটি আমল করি এবং রহমতের আশায় আল্লাহ পাকের কাছে দোয়া করি। আল্লাহ আমাদের প্রত্যেককে মাহে রমজানের সিয়াম সাধনা করে আমাদের আত্মাকে পবিত্র বানায় দেন এবং সমস্ত গুনাহ গুলাকে মুক্ত করে পবিত্র আত্মা বানায়া পবিত্র স্থান জান্নাত নসিব করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।